আসসালামু আলাইকুম বন্ধুরা, এই পর্বে আমরা হচ্ছে ভ্যান হফের ইকুয়েশন নিয়ে আলোচনা করব। আমরা তাপগতিবিদ্যার একটা সূত্র নিশ্চয়ই অনেকেই জেনে আসছি। তাপগতিবিদ্যার একটা সূত্র হচ্ছে ডেল এইচ সমান হচ্ছে মাইনাস ডেল জি প্লাস টি ডেল এস। এখানে তোমার ডেল এইচ এর পরিচয় হচ্ছে কোন একটা সিস্টেমের এনথালপির কতটুকু পরিবর্তন হচ্ছে বা তাপ শক্তির কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা। ডেল জি হচ্ছে কোন একটা সিস্টেমের মুক্ত শক্তির পরিবর্তন, টি হচ্ছে তাপমাত্রা, আর ডেল এস হচ্ছে তোমার কোন একটা সিস্টেমের এনট্রপির কতটুকু পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিস যদি আমরা লিখে দিই, ডেল এইচ এটা হচ্ছে তোমার হলো এনথালপির পরিবর্তন, এনথালপির পরিবর্তন। তারপরে তোমার ডেল জি এটা হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন, কোন একটা সিস্টেমের মুক্ত শক্তির পরিবর্তন, মুক্ত শক্তির পরিবর্তন। এটাকে আমরা হচ্ছে ডেল জি দ্বারা প্রকাশ করব, মুক্ত শক্তির পরিবর্তন। তারপরে ডেল এস এটা হচ্ছে এনট্রপির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন। আর টি হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা। ঠিক আছে, টি হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা। এবার ডেল জি হচ্ছে কোন একটা সিস্টেমে তোমার হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন। মুক্ত শক্তির পরিবর্তন জিনিসটা হচ্ছে বা কোন একটা সিস্টেমে কতটুকু অ্যাভেলেবল এনার্জি আছে সেটাকে আমরা বলি হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন। ঠিক আছে, ধরো একটা সিস্টেমে আমরা হচ্ছে 20 কিলো জুল শক্তি দিলাম, সেখান থেকে 10 কিলো জুল শক্তি কাজ করছে, আর সিস্টেমে 10 কিলো জুল শক্তি অ্যাভেলেবল থাকলো। তো সিস্টেমে যে 10 কিলো জুল শক্তি অ্যাভেলেবল থাকলো এটাকে আমরা বলতেছি হচ্ছে ওই সিস্টেমের ডেল জি এর মান, বা আমরা হলো মুক্ত শক্তির পরিবর্তন। ঠিক আছে, বা গিভস ফ্রি এনার্জি। এখন খেয়াল করো, আমরা ডেল জি সমান এটাও পরে আসছি, ডেল জি সমান হচ্ছে মাইনাস আর টি লন কে। এখানে লন কে হচ্ছে তোমার বিক্রিয়ার সাম্য ধ্রুবক। এবার যে ইকুয়েশনটা আমরা প্রথমে পাইছি, এই ডেল এইচ সমান হচ্ছে ডেল জি টি ডেল এস, এখানে আমরা হচ্ছে এই যে ডেল জি এর এই মানটা মাইনাস আর টি লন কে যদি আমরা ইনপুট দেই, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে কেমন দেখো। সমীকরণটা দাঁড়াবে হচ্ছে ডেল এইচ সমান মাইনাস আর টি লন কে প্লাস টি ডেল এস। আমরা জাস্ট কি করছি, আমরা হচ্ছে এই ডেল জির মানটা আমরা হচ্ছে বসায় দিছি। এবার পুরো সমীকরণটাকে যদি আমরা হচ্ছে আর টি দ্বারা ভাগ করি, তাহলে কি আসবে, আমাদের আসবে হচ্ছে ডেল এইচ ডিভাইডেড বাই আর টি সমান এই পাশে আসবে হচ্ছে মাইনাস আর টি সাথে হচ্ছে লন কে ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে আর টি প্লাস টি উপরে থাকবে হচ্ছে ডেল এস ডিভাইডেড বাই আর টি। এবার অনেক কিছু ভ্যানিশ হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ আর টি ভ্যানিশ হয়ে যাবে, টি ভ্যানিশ হয়ে যাবে, তাই না? তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে আমাদের জন্য হচ্ছে ডেল এইচ ডিভাইডেড বাই আর টি সমান হচ্ছে মাইনাস লন কে প্লাস ডেল এস ডিভাইডেড বাই আর। এবার যদি আমরা লন কে বাম পাশে নিয়ে আসি আর ডেল এইচ বাই আর টি কে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা পাবো কি, তাহলে আমরা পাবো হচ্ছে লন কে সমান মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর ইন্টু 1 ডিভাইডেড বাই টি প্লাস। দেখো, ডেল এস হচ্ছে কোন একটা সিস্টেমের এনট্রপির পরিবর্তন, এটা একটা ধ্রুব সংখ্যা হবে, এবং মোলার গ্যাস কনস্ট্যান্ট যেটা আর, এটাও একটা ধ্রুব সংখ্যা। যদি আমরা ডেল এস এবং ডেল আর এর অনুপাত নিই, তাহলে এটা একটা ধ্রুব সংখ্যা দাঁড়াবে, যেটাকে আমরা চাইলেই লিখতে পারবো হচ্ছে কে অথবা সি। তার মানে আমরা ফাইনালি যে ব্যাপারটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার লন কে ইকুয়াল মাইনাস তোমার ডেল এইচ ডিভাইডেড বাই আর 1 বাই টি প্লাস সি। এটা হচ্ছে ভ্যান হফের ইকুয়েশন। এখানে লন কে হচ্ছে বিক্রিয়ার সাম্যাঙ্ক, এটা হচ্ছে সাম্যাঙ্ক। ঠিক আছে, এই ভ্যান হফের সমীকরণে তোমার বিক্রিয়ার সাম্যাঙ্কের সাথে তোমার তাপমাত্রার যে সম্পর্ক সেটা স্থাপন করছে। ঠিক আছে, বিক্রিয়ার সাম্যাঙ্কের সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন করা হয়েছে। তো আমরা এবার দেখব যে এই ভ্যান হফের ইকুয়েশন থেকে যদি আমরা
লন কে বনাম 1/t লেখচিত্র অঙ্কন করি, তাহলে লেখচিত্রটা কেমন আসবে খেয়াল করো। আমরা ভ্যান ভাপের ইকুয়েশনটা পাইছি কি লন কেটাকে যদি আমরা কেপি লিখি তাহলে সমস্যা হবে না। সাম্য ধ্রুবকটাকে জাস্ট আমরা হচ্ছে আংশিক চাপের সাহায্যে প্রকাশ করছি। লন কেপি সমান তুমি পাবা হচ্ছে মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর ইন্টু 1 ডিভাইডেড বাই টি প্লাস হচ্ছে সি। আমরা যেহেতু লেখচিত্র যেটা অঙ্কন করব সেটা হচ্ছে তোমার হচ্ছে লেখচিত্রটা হচ্ছে লন কেপি বনাম হচ্ছে 1 ডিভাইডেড বাই টি। এখানে x অক্ষ বরাবর থাকবে হচ্ছে তোমার হলো x অক্ষ বরাবর থাকবে হচ্ছে 1/t, আর y অক্ষ বরাবর থাকবে তোমার হচ্ছে y। তাহলে এই সমীকরণটা কেমন হবে খেয়াল করো একটু। লন কেপির পরিবর্তে আমরা লিখব হচ্ছে y মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর, এটাকে আমরা লিখব হচ্ছে m, 1/t এটাকে লিখব হচ্ছে x প্লাস হচ্ছে c, y ইকুয়াল mx প্লাস c। এটা লেখচিত্র কেমন হয় আমরা নিশ্চয়ই জানি। এখন খেয়াল করো, আমরা জানি y ইকুয়াল mx প্লাস c, এটা হচ্ছে y অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা সরল রেখা উৎপন্ন করে। এখন এই সরল রেখাটা খারাপভাবে উপরের দিকেও যাইতে পারে, খারাপভাবে নিচের দিকেও আসতে পারে। এটা ডিপেন্ড করবে হচ্ছে ঢালের মানের উপর। যদি ঢালের মান পজিটিভ হয় তাহলে রেখাটা উপরের দিকে যাবে, আর ঢালের মান যদি নেগেটিভ হয় তাহলে রেখাটা নিচের দিকে আসবে। খেয়াল করো, আমরা যদি ঢালটা কি ঢাল হচ্ছে m সমান যদি পজিটিভ হয় তাহলে রেখা উপরের দিকে উঠবে, আর যদি কখনো ঢাল m সমান নেগেটিভ হয় তাহলে রেখাটা হচ্ছে নিচের দিকে নামবে। তো আমরা হচ্ছে লেখচিত্র অঙ্কন করতেছি। দেখো এটা হচ্ছে আমাদের x অক্ষ, এখানে আমরা হচ্ছে 1 ডিভাইডেড বাই t রাখছি, আর y অক্ষ বরাবর রাখছি হচ্ছে ln kp। আরো একটা লেখচিত্র আমরা অঙ্কন করতেছি, x অক্ষ বরাবর 1 ডিভাইডেড বাই হচ্ছে t, আর y অক্ষ বরাবর আমরা রাখছি হচ্ছে ln kp। যেহেতু এখানে আমরা ঢালের মান পজিটিভ নিয়েছি তাহলে রেখাটা y অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে উপরের দিকে উঠবে। এইখানে খেয়াল করো, যেহেতু ঢালের মান নেগেটিভ দেখাইছি তাহলে y অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে রেখাটা জাস্ট নিচের দিকে নামবে। ঠিক আছে, রেখাটা নিচের দিকে নামবে। এখন একটু খেয়াল করো, এখানে m এর মান যখন পজিটিভ হবে তখন মানে আমরা m এর মানটা আসলে কি দেখো তো, m এর মান হচ্ছে মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর। যদি আমরা ডেল এইচ এর মান হচ্ছে নেগেটিভ বসাই, ডেল এইচ এর মান যদি এখানে নেগেটিভ বসাই তাহলে ঢালের মানটা মাইনাসে প্লাস হয়ে যাবে, m এর মান হবে হচ্ছে পজিটিভ। আর এখানেও ঢালের মান m সমান আমরা কি জানি মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই আর। যদি আমরা ডেল এইচ এর মান হচ্ছে এবার পজিটিভ বসাই তাহলে তোমার m এর মানটা আসবে হচ্ছে নেগেটিভ। খেয়াল করো, এই যে রেখাটা উপরের দিকে উঠছে এই ক্ষেত্রে ঢালের মানটা পজিটিভ হয়েছে, আর ঢালের মান পজিটিভ কখন হয়েছে, ডেল্টা এইচ এর মান যখন নেগেটিভ হয়েছে। ডেল্টা এইচ এর মান নেগেটিভ হয়েছে মানে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য লেখচিত্র। আর ডান পাশে আমরা কি দেখতে পাইছি, ডেল্টা এইচ এর মান হচ্ছে পজিটিভ। ডেল্টা এইচ এর মান যেহেতু পজিটিভ তাইলে এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়ার জন্য লেখচিত্র। এখন খেয়াল করো, এখান থেকে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি 1/t এর মান যত বাড়াইতেছো তাপমাত্রা তত কমতেছে, আর ln kp এর মান হচ্ছে বাড়ছে। আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1/t এর মান যত হচ্ছে তুমি হচ্ছে লেখচিত্রটা সম্ভবত একটু ভুল হয়েছে, সেটা কি না ভুল হয় না। ডেল্টা এইচ এর মান যদি আমরা হচ্ছে পজিটিভ বসাই, প্লাসে মাইনাসে মাইনাস, ঢাল নেগেটিভ হলে লেখা নিচের দিকে আসবে। ঠিক আছে, আচ্ছা এটা তাপ হারি বিক্রিয়া, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি x অক্ষ বরাবর যত সামনের দিকে আগায় যাচ্ছি 1/t এর মান বাড়তেছে। 1/t এর মান যদি বাড়ে, খেয়াল করো 1/t এর মান যদি বাড়ে তাহলে t এর মান অ্যাকচুয়ালি কমতেছে, আর t এর মান কমতেছে মানে তোমার ln kp এর মান কিন্তু বাড়তেছে, ln kp এইটার মান বাড়তেছে। ঠিক আছে, এটা মনে রাখবা যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি টেম্পারেচার বাড়ায় দাও তাহলে ln kp এর মান তোমার হচ্ছে বাড়বে। তাপমাত্রা কমাইলে ln kp বাড়বে, আর তাপমাত্রা বাড়াইলে ln kp এর মান কমবে। আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যত সামনের দিকে আগায় যাচ্ছ 1/t এর মান কি হচ্ছে, 1/t এর মান বাড়তেছে, তার মানে t এর মান আলটিমেটলি কি হচ্ছে, t এর মান কমতেছে, আর ln kp এর মানও নিচের দিকে নামতেছে, তাহলে ln kp এটাও কমতেছে। তার মানে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমাইলে ln kp এর মান হচ্ছে কমবে, আর তাপমাত্রা তুমি যদি বাড়ায় দাও তাহলে ln kp এর মান হচ্ছে বাড়বে। তো এটাই ছিল হচ্ছে ভ্যান হফের ইকুয়েশন, এবং এই ইকুয়েশন থেকে লেখচিত্র। দেখা হবে পরবর্তী লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।